ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোষ থেকে 2 অর্থাৎ সূচকের নিয়মাবলী অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লে লিস্ট সেকশানে থেকে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের পার্টে আমরা কোষ থেকে 2 এর 6 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন আমরা 7 থেকে শুরু করব। তো 7-এর অঙ্ক বলছে x⁴1/a ইকুয়ালস টু y⁴1/b ইকুয়ালস টু z⁴1/c এবং xyz ইকুয়ালস টু 1 হলে দেখাও যে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। তো প্রথমে আমরা ধরে নেব x⁴1/a ইকুয়ালস টু y⁴1/b ইকুয়ালস টু z⁴1/c ইকুয়ালস টু k। এখন এর অর্থ কি? x⁴1/a ইকুয়ালস টু k, y⁴1/b ইকুয়ালস টু k, z⁴1/c ইকুয়ালস টু k। এখন যদি x⁴1/a ইকুয়ালস টু k হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু k⁴a, অর্থাৎ 1/a এদিকে আসলে কী হয়ে যাবে? k এর পাওয়ারে a হয়ে যাবে। তাহলে একই রকমভাবে y ইকুয়ালস তাহলে কী হবে? k⁴b, z ইকুয়ালস টু কী হবে? k⁴c। এখন অঙ্কে দেওয়া ছিল xyz ইকুয়ালস টু 1। এখন যদি x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান এবং z এর জায়গায় z এর মান বসাই, তাহলে কি হচ্ছে দেখো। তাহলে x এর মান কত? k⁴a, তাহলে x এর জায়গায় k⁴a ইন্টু y এর মান কত? k⁴b ইন্টু z এর মান কত? k⁴c ইকুয়ালস টু এই 1কে আমরা লিখতে পারি k⁴0। কারণ কি? কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে তার মান কি হয়? 1, অর্থাৎ এই 1-এর জায়গায় আমরা কি লিখতে পারলাম? k⁴0। এখন দেখো এদিকে এর টার্ম, এদিকে এর টার্ম, এদিকে এর টার্ম সবগুলো গুণের আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে কে এর টার্ম কে বসে রইল, পাওয়ারে আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু k⁴0। এখন উভয় দিক থেকে আমরা কে ক্যান্সেল করব, তাহলে কে পড়ে থাকছে? a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাই আমরা এখানে প্রুফ লিখে দেব। এখন 8-এর অঙ্ক দেখো। 8-এর অঙ্ক বলছে a⁴x ইকুয়ালস টু b⁴y ইকুয়ালস টু c⁴z এবং abc ইকুয়ালস টু 1 হলে দেখাই যে xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু 0। তো এখানে প্রথমে আমরা ধরে নেব a⁴x ইকুয়ালস টু b⁴y ইকুয়ালস টু c⁴z ইকুয়ালস টু k। এখন a⁴x ইকুয়ালস টু k, b⁴y ইকুয়ালস টু k, c⁴z ইকুয়ালস টু k। এখন যদি a⁴x ইকুয়ালস টু k হয়, তাহলে এখান থেকে a এর মান k এই x এদিকে আসলে 1/x k এর পাওয়ারে হয়ে যাবে। তাহলে একই রকমভাবে বির মান তাহলে কী হবে? k⁴1/y। তাহলে সির মান কী হবে? k⁴1/z। এখন অঙ্কে দেওয়া ছিল abc ইকুয়ালস টু 1। এখন আমরা এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান, সির জায়গায় সির মান বসাবো। তাহলে এর মান কত? k⁴1/x ইন্টু বির জায়গায় বির মান, তাহলে বির মান কত? k⁴1/y ইন্টু সির জায়গায় সির মান অর্থাৎ k⁴1/z ইকুয়ালস টু এই 1-এর জায়গায় আমরা লিখতে পারি k⁴0। এখন দেখো এদিকে এর টার্ম, এদিকে এর টার্ম, এদিকে এর টার্ম সবগুলো গুণের আকারে আছে, তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায়? যোগ, অর্থাৎ কে বসে থাকলো, তাহলে পাওয়ারে আছে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু k⁴0। এখন উভয় দিক থেকে আমরা কে ক্যান্সেল করব, তাহলে এখানে কে পড়ে থাকছে? 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু এখানে তাহলে কী হবে? 0। এখন আমরা xyz এর লসাগু করব। তাহলে xyz এর লসাগু কী হবে? xyz গুণের আকারে বসে থাকবে।
এখন দেখো প্রথম সংখ্যার হরে আছে কত এক্স, তাহলে এক্স যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে কে পড়ে থাকছে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড দিয়ে উপরটাকে গুণ, তাহলে ওয়াই জেড এককে ওয়াই জেড প্লাস দ্বিতীয় সংখ্যার হরে আছে কত ওয়াই, তাহলে ওয়াই বাদ দিলে কে পড়ে থাকছে এক্স জেড দিয়ে এককে গুণ, তাহলে এক্স জেড এককে এক্স জেড প্লাস জেড বাদ দিলে কে পড়ে থাকছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এককে এক্স ওয়াই ইকুয়ালস টু এই জিরোকে আমরা লিখতে পারি কি 0/1। এখন আমরা কোনাকুনি গুণ করব, তাহলে একের সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কী হয় সেই সংখ্যাটি বসে যায়। তো এখানে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই এককে এটা পুরোটা ইকুয়ালস টু শূন্যর সঙ্গে যা গুণ করবো কী হবে উত্তর শূন্য হবে। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, আগে আমরা এক্স ওয়াই লিখব প্লাস ওয়াই জেড লিখব প্লাস এক্স জেড লিখব ইকুয়ালস টু 0, আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাই এখানে আমরা প্রমাণিত লিখে নেব। তো এখন আমরা 9 দাগে শুরু করব। 9 দাগে বলছে সমাধান করি। তো এখানে 9 1 দেওয়া আছে 49x ইকুয়ালস টু 7 কিউব। তো এখান থেকে আমাদের সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো 49কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার, কারণ 7 7 49, পাওয়ারে কী হবে x ইকুয়ালস টু 7⁻3। এখন আমরা জানি পাওয়ারের সঙ্গে পাওয়ার কী হয় গুণ হয়, তাহলে 7 বসে থাকলো 2 গুণ x 2x ইকুয়ালস টু 7⁻3। এখন দেখো উভয় দিক থেকে আমরা 7কে ক্যান্সেল করব, তাহলে কে পড়ে থাকছে 2x ইকুয়ালস টু 3। তাহলে 2x ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে এখান থেকে x ইকুয়ালস টু কী বলতে পারি 3, আর এই 2 নেমে যাবে, তাহলে 3/2। তাহলে x এর মান কী পেলাম 3/2। তাহলে কী লিখবো অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 3/2। এখন আমরা 2 এর অঙ্ক দেখব। 2 এর অঙ্ক বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু 9। এখন দেখো ফার্স্ট কাজ এই 2 টু দি পাওয়ার x প্লাস 2 এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। কীভাবে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার, দেখো লিখতে পারি কিন্তু এটি 2 এর টার্ম এটি 2 এর টার্ম, তাহলে একই টার্ম হলে সেই টার্মটি বসে যায়, যেহেতু গুণের আকারে রয়েছে তাই পাওয়ার কী হয়ে যায় যোগ, তাহলে x এর সঙ্গে 2 যোগ করলে কী হবে x যোগ 2। তাহলে এটাকে ভেঙে আমরা দুটো পার্টে ভাগ করলাম। এখন আমরা এটাকেও দুটো পার্টে ভাগ করব, তাহলে একটা পার্টে হবে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, এই 2 এর টার্ম এই 2 এর টার্ম গুণের আকারে আছে, পাওয়ার কী হয়ে যাবে যোগ, তাহলে x মাইনাস 1 হয়ে যাবে ইকুয়ালস টু 9। এখন দেখো এই টার্ম আর এই টার্ম প্রত্যেকের মধ্যে 2 টু দি পাওয়ার x আছে, তাহলে আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার x-কে কমন নিতে পারি, তাহলে এখানে কে বসে থাকছে 2 স্কোয়ার, কারণ এটাকে কমন নিয়েছি, প্লাস এটাকে আমরা যদি কমন নিই তাহলে এখানে কে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কত 9। এখন 2 টু দি পাওয়ার x এই 2 স্কোয়ার কত 2 2 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1, দেখো 8 নম্বর সূত্র অনুযায়ী 2 টু দি পাওয়ার মাইনাস 1কে আমরা কী বলতে পারি 1/2 টু দি পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত 2 টু দি পাওয়ার 1/2, অর্থাৎ এটা হবে 1/2 ইকুয়ালস টু কত 9। এখন 2 টু দি পাওয়ার x ইন্টু, দেখো এখানে 2 লসাগু হচ্ছে, এর নিচে কোনো সংখ্যা নেই মানে কে রয়েছে 1, 2 1-কে 2 কোনাকুনি গুণ 4 2 8 যোগ 1 1-কে 1 ইকুয়ালস টু 9। তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু, দেখো 8 আর 1-এ 9, 9/2 ইকুয়ালস টু 9। এখন আমরা এই 2 টু দি পাওয়ার x উপরে রয়েছে আর এই 2টাকে আমরা নিচে লিখলাম ইকুয়ালস টু এই 9 ডান দিকে ছিল আর এই 9কে এদিকে আনলে যেহেতু উপরে ছিল এটা নিচে নেমে যাবে, তাহলে 9 1-কে 9। এখন দেখো এই 2 এর পাওয়ারে কোনো সংখ্যা নেই মানে কে রয়েছে 1 রয়েছে, এই 2 এর টার্ম এই 2 এর টার্ম কিসের আকারে রয়েছে ভাগ, ভাগ থাকলে পাওয়ার কী হয়ে যায় বিয়োগ হয়ে যায়, তাহলে 2 এর টার্ম 2 বছর রইল আর x মাইনাস 1 ইকুয়ালস টু এখানে কি পড়ে রয়েছে 1। এই 1কে আমরা লিখতে পারি কি
টু টু দি পাওয়ার 0, কারণ কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে তার মান 1 হয়। এখন আমরা উভয় দিক থেকে 2টাকে ক্যান্সেল করব, তাহলে এখানে পড়ে রয়েছে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু -1 ওপারে গেলে কী হবে, +1। তাহলে x এর মান আমরা কী পেলাম, 1। তাহলে লিখে নেব কি, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 1। এখন আমরা পরের অঙ্ক দেখব। দেখো এর 3 নম্বর অঙ্ক কি বলছে, টু টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস টু টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়ালস টু 48। তো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের x এর মানকে নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট পার্টে টু টু দি পাওয়ার x প্লাস 1 যেমন ছিল বসিয়ে রাখলাম, এটাকে আমরা দুটো পার্টে ভাঙব। একবার লিখব টু টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার 1। দেখো এ দুয়ের টার্ম গুণের আকারে আছে, পাওয়ার কি হয়ে যাবে যোগ, তাহলে x প্লাস 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 2। এখন আমরা এই টার্ম আর এই টার্ম থেকে কমন নেব কি, টু টু দি পাওয়ার x প্লাস 1, কারণ এখানে রয়েছে। তাহলে এখানে টু টু দি পাওয়ার x প্লাস 1 ছিল, সেটাকে আমরা কমন নিয়েছি, তাহলে এখানে কে পড়ে থাকবে 1 প্লাস, এখান থেকে টু টু দি পাওয়ার x প্লাস 1কে কমন নিলে কে পড়ে থাকছে টু টু দি পাওয়ার 1, আর টু টু দি পাওয়ার 1 মানে কত 2, তাহলে ইকুয়ালস টু 48। এখন টু টু দি পাওয়ার x প্লাস 1 2 যোগ 1, তাহলে কত হবে 3 ইকুয়ালস টু 48। তাহলে টু টু দি পাওয়ার x প্লাস 1 এই 3 এদিকে আসলে কী হবে ভাগ, অর্থাৎ 48/3 হয়ে যাবে, 3 16 48। তাহলে টু টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 16কে আমরা ভাঙলে কী পাবো, 8 2 16, 4 2 8, 2 2 4, অর্থাৎ টু টু দি পাওয়ার 1 2 3 4, টু টু দি পাওয়ার 4। তাহলে 16 জায়গায় আমরা টু টু দি পাওয়ার 4 লিখব। এখন উভয় দিক থেকে 2 ক্যান্সেল হবে, তাহলে কে পড়ে থাকছে x প্লাস 1 ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু কী বলতে পারি, 4 প্লাস 1 ওদিক গেলে -1, অর্থাৎ x এর মান 3। এখন লিখব অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 3। এখন আমরা পরের অঙ্ক দেখব। চার অঙ্ক কি বলছে দেখো, চার অঙ্ক বলছে টু টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে x এর মানকে নির্ণয় করব। দেখো এই 2 টু দি পাওয়ার 3x যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আনতে চাই, তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4x ছিল, এর সঙ্গে আমরা 2 টু দি পাওয়ার 3xকে গুণ করব। আর এখানে 4 টু দি পাওয়ার 2x ছিল, এই 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 এটাকে আমরা এর নিচে নামিয়ে আনবো, কারণ এদিকে গুণ ছিল, এদিকে আসলে কী হবে ভাগ, তাহলে 3x মাইনাস 1। এখন এ দুয়ের টার্ম কী আকারে রয়েছে, গুণ, তাহলে গুণ থাকলে কী হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 4x প্লাস 3x ইকুয়ালস টু এ চারের টার্ম কী আকারে রয়েছে ভাগ থাকলে পাওয়ার কী হয়ে যায় বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 4 টু দি পাওয়ার 2x মাইনাস 3x মাইনাস 1, মাইনাস ছিল বলে আমরা ব্র্যাকেট দিলাম। এখন 2 টু দি পাওয়ার 4x প্লাস 3x অর্থাৎ 7x ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 2x মাইনাস 3x মাইনাসে প্লাস 1। তাহলে 4 টু দি পাওয়ার, দেখো এই এক্সের চিহ্ন মাইনাস, এই এক্সের চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে 3x বড়, 3x এর চিহ্ন মাইনাস বসে গেল, বড় থেকে ছোটোটা বিয়োগ, 3টে x থেকে 2টো x বিয়োগ করলে একটা x প্লাস 1।
যেহেতু এক্সের চিহ্ন মাইনাস আছে তো এটাকে আমরা ঘুরিয়ে লিখব 4⁻1 - x। এখন দেখো তাহলে 2⁻7x এদিকে ছিল, এদিকে আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার তার হোল⁻1 - x। এখন দেখো 2⁻7x ইকুয়ালস টু 2 পাওয়ারের সঙ্গে পাওয়ার কী হয় গুণ, অর্থাৎ 2 দিয়ে 1 - x কে গুণ, তাহলে 2 দিয়ে 1কে 2 দিয়ে x-কে, তাহলে 2 1 2 মাইনাস 2 গুণ x 2x। এখন আমরা উভয় দিক থেকে 2টাকে ক্যান্সেল করতে পারি, তাহলে এখানে কে পড়ে থাকবে 7x ইকুয়ালস টু 2 - 2x। এখন 7x বাঁ দিকে ছিল, -2x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে +2x ইকুয়ালস টু ডান দিকে ছিল 2, 7x + 2x অর্থাৎ 9x ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু 2 / 9, এই 9 নেমে যাবে, তাহলে x এর মান কী পেলাম 2/9। তাহলে লিখব কি, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 2/9। এখন আমরা পরের অঙ্ক দেখব। পাঁচের অঙ্ক বলছে 9 × 81⁻x ইকুয়ালস টু 27⁻2 - x। তো এখান থেকে আমরা x এর মানকে ক্যালকুলেট করব। তাহলে 9কে আমরা বলতে পারি 3 স্কোয়ার ইন্টু 81কে দেখো, যদি আমরা 81কে ভাঙি তাহলে 3 × 7 = 81, 3 × 9 = 27, 3 × 3 = 9, অর্থাৎ 3⁻1 2 3 4 3⁻4। তাহলে 81-র জায়গায় আমরা লিখতে পারি 3⁻4 আর তার পাওয়ারে ছিল কত x ইকুয়ালস টু 27। তো এটাকে আমরা ভাঙবো, তাহলে 3 × 9 = 27, 3 × 3 = 9 অর্থাৎ 3⁻1 2 3। তাহলে এখানে 27-এর জায়গায় আমরা লিখবো 3⁻3 তার হোল⁻2 - x। এখন 3 স্কোয়ার ইন্টু পাওয়ারের সঙ্গে পাওয়ার কী হয় গুণ, তাহলে 4 গুণ x 4x ইকুয়ালস টু 3 দিয়ে পুরোটাকে গুণ, কারণ পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়, তাহলে 3 দিয়ে পুরোটাকে গুণ এর অর্থ কি 3 দিয়ে 2কে 3 দিয়ে x-কে, তাহলে 3 × 2 = 6 মাইনাস 3 গুণ x 3x। এখন দেখো a3-এর টার্ম a3-এর টার্ম কী আকারে রয়েছে গুণ, গুণ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ, অর্থাৎ 3⁻2 + 4x ইকুয়ালস টু 3⁻6 - 3x যেমন ছিল তেমন বসে থাকছে। এখন উভয় দিক থেকে আমরা 3টাকে ক্যান্সেল করব, তাহলে উপরে পড়ে থাকছে 2 + 4x ইকুয়ালস টু 6 - 3x। এখন যেহেতু x এর মান নির্ণয় করব তো xগুলোকে আমরা ইকুয়ালের বাঁ দিকে আনবো, তাহলে এদিকে 4x ছিল, -3x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে +3x ইকুয়ালস টু ডান দিকে 6 ছিল আর বাঁ দিক থেকে +2 ডান দিক গেলে কী হবে -2, 4x যোগ 3x অর্থাৎ 17x ইকুয়ালস টু 6 থেকে 2 বিয়োগ করলে কী হবে 4। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু 4/7 নেমে যাবে, তাহলে x এর মান আমরা কী পেলাম 4/7। তাই এখানে লিখব অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 4/7। এখন আমরা পরের অঙ্ক দেখব। 6 অঙ্ক বলছে এখন 6 অঙ্ক কি বলছে দেখো, 2⁵x + 4 প্লাস 2⁹ ইকুয়ালস টু 2⁻10। তো এখান থেকে x এর মানকে আমাদের নির্ণয় করতে হবে। তো ফার্স্ট কাজ 2⁵x + 4 ইকুয়ালস টু 2⁻10 ডান দিকে ছিল প্লাস 2⁹ বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে -2⁹। এখন আমরা 2⁵
5x প্লাস 4কে ফিক্সড রাখবো। এখান থেকে 2⁹কে আমরা কমন নেব। তাহলে এখানে ছিল 2⁻10, তার থেকে আমরা 2⁹ যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 2⁻1। কারণ দেখো এ দুয়ের টার্ম গুণের আকারে রয়েছে, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ, 9 × 10 মিলছে, তাহলে মাইনাস এখান থেকে 2⁹ ছিল, আমরা 2⁹কেই কমন নিয়েছি, তাহলে এখানে কে পড়ে থাকবে 1। এখন 2⁵5x প্লাস 4 ইকুয়ালস টু 2⁹ ইন্টু দেখো 2⁵1 মানে কি 2 থেকে 1 বিয়োগ করলে কী হবে 1। 2⁵5x প্লাস 4 ইকুয়ালস টু 2⁹ 1কে 2⁹9। এখন দেখো উভয় দিক থেকে আমরা 2কে ক্যান্সেল করছি, তাহলে এখানে কে পড়ে থাকবে 5x প্লাস 4 ইকুয়ালস টু 9। তাহলে এখান থেকে x এর মান চাই, তাহলে 5x ইকুয়ালস টু 9, আর এই প্লাস 4 ওদিক গেলে কী হবে -4। তাহলে 5x ইকুয়ালস টু 9 থেকে 4 বিয়োগ করলে কী হবে 5। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু 5/5 নেমে যাবে, তাহলে 5 1কে 5, তাহলে x এর মান পেলাম 1। তাহলে উত্তর কী লিখব, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 1। এখন আমরা 7এর অঙ্ক দেখব। সাতের অঙ্ক বলছে 6⁻2x প্লাস 4 ইকুয়ালস টু 3⁻3x ইন্টু 2⁻x প্লাস 8। এখন দেখো 6কে আমরা যদি ভাঙি তাহলে 3 গুণ 2 লিখতে পারি, পাওয়ারে হবে কত 2x প্লাস 4 ইকুয়ালস টু 3⁻3x ইন্টু 2⁻x প্লাস 8। এখন এটাকে দুটো পার্টে ভেঙে নিতে পারি, কারণ এখানে 3 নম্বর সূত্র অনুযায়ী আমরা জানি কি x গুণ y যদি পাওয়ারে m থাকে তাহলে x⁴m ইন্টু y⁴m, তাহলে 3 গুণ 2 হোল টু দি পাওয়ার 2x প্লাস 4, এটাকে আমরা লিখতে পারি 3⁻2x প্লাস 4 ইন্টু 2⁻2x প্লাস 4 ইকুয়ালস টু ডান দিকে ছিল 3x ইন্টু 2⁻x প্লাস 8। এখন আমরা বাঁদিকে 2⁻2x প্লাস 4 এর নিচে আমরা এই দুইটাকে নামিয়ে আনতে পারি, তাহলে 2⁻x প্লাস 8 ইকুয়ালস টু ডান দিকে ছিল 3⁻3x এর নিচে, তাহলে এটাকে নামিয়ে আনবো, তাহলে 3⁻2x প্লাস 4। এখন দেখো এই দুইয়ের টার্ম কী আকার রয়েছে ভাগ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায় বিয়োগ, তাহলে 2⁻2x প্লাস 4 মাইনাস x প্লাস 8 মাইনাস ছিল বলে এখানে আমরা ব্র্যাকেট দিলাম ইকুয়ালস টু, এখানে দেখো এই তিনের টার্ম কী আকার রয়েছে ভাগ থাকলে পাওয়ার কী হয়ে যায় বিয়োগ হয়ে যায়, তাহলে 3⁻3x মাইনাস 2x প্লাস 4, যেহেতু মাইনাস রয়েছে তাই আমরা এটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম। এখন 2⁻2x প্লাস 4 মাইনাস x প্লাস মাইনাসে -8, এখানে 3⁻3x মাইনাস 2x প্লাস মাইনাসে -4। এখন দুটো x থেকে একটা xকে বাদ, তাহলে একটা x, 8-এর চিহ্ন মাইনাস 4-এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যায় তাহলে মাইনাস বসে যাবে, বড় থেকে ছোটোটা বিয়োগ হয়ে যায়, 8 থেকে 4 বিয়োগ করলে কী হবে 4 ইকুয়ালস টু 3⁻, দেখো 3টে x থেকে দুটো xকে বাদ, তাহলে একটা x পড়ে থাকবে আর -4। এখন আমরা এটাকে লিখতে পারি 2⁻x মাইনাস 4 এর নিচে আমরা এই 3⁻x মাইনাস 4কে নামিয়ে আনতে পারি, তাহলে এখানে কে থাকবে 1। এখন 2-র পাওয়ারে আছে x মাইনাস 4, 3-র পাওয়ারে আছে x মাইনাস 4, এটাকে আমরা লিখতে পারি কি 2/3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়ালস টু এই 1কে আমরা লিখতে পারি 2/3 টু দি পাওয়ার 0, কারণ কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে তার মান কি হয় 1। এখন আমরা উভয় দিক থেকে 2/3কে ক্যান্সেল করব, তাহলে এখানে কে পড়ে থাকবে x মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু আমরা কী পাবো -4 ওদিক গেলে +4,
তাহলে এক্সের মান কী পেলাম 4। তাহলে কি লিখব, অতএব নির্ণয় সমাধান x = 4। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।